ঘর সাজাতে বেশ ভালোবাসি। আর এটা কি বলবো, বাইরে থেকে কেনা হয় না, মুড়ি যত বোতল টোতল দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না? সুন্দর লাগছে এটা। আর এইটাতে আমি হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছে। আমি বৈশাখী বলছি, আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বুধবার, এখন বাজে সন্ধ্যে 6টা। এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি, আর বিকেল থেকে এই ব্লগটা শুরু করছি। সন্ধেবেলা সন্ধেবাতি দিচ্ছি, আজকে ধুনো দিলাম, ধূপ দ্বীপ জ্বালিয়ে দিয়েছি, এখন শঙ্খ বাজাচ্ছি। শঙ্খ বাজিয়ে আমি জল দিয়ে শঙ্খটা ভালো করে ধুয়ে রেখে দিলাম, কারণ শঙ্খ বাজালে তারপরে জল দিয়ে ধুয়ে রাখতে হয়। আর এই যে দেখো, প্রদীপ আমি ঘুরিয়ে নিচ্ছি, মানে আরতি সেরে নিচ্ছি ঠাকুরের কাছে। আমার নিত্যদিনের এটা সন্ধ্যা আরতি বা সন্ধ্যের পুজো বলতে পারো। তো আমি ধুনো দিয়েছি, ধুনোর গন্ধটা বেশ ভালো লাগে। আর হ্যাঁ, ধুনো হচ্ছে ঘরের মধ্যে পজিটিভিটি বাড়ায়, তো বেশ ভালো লাগে। আমার হাজব্যান্ড ধুনো দেওয়াটা বেশ পছন্দ করে। আর আমাদের মানে এই দিকে এত পোকা হয়েছে কি বলবো বন্ধুরা, যেরকম পোকা সেই রকম মশা আর কি। তো এই যে শ্যামা পোকাগুলো হয় না, ভীষণ হয়েছে আমাদের এখানে, গোটা ঘরময় কালো হয়ে যায় আর কি পড়ে শ্যামা পোকাগুলো। মানে সকালবেলা যখন পরের দিন উঠি না, তখন দেখি বারান্দা থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় শ্যামা পোকা ভর্তি। আর তার মধ্যে সন্ধেবেলা বসলে এত মশা লাগে, তবে ধুনো টুনো দিলে একটু মশার উপদ্রবটা কম হয়, আর ঘরের মধ্যে একটু পজিটিভিটি বাড়ায়, বেশ ভালো লাগে আর কি। তো ওই জন্যই আমি গোটা ঘরময় চারিদিকে আর কি, উপর নিচ থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আমি ধুনো দিয়ে দিচ্ছি। আর সকালেও তাই দিই, সকালে আজকে টাইম হয়নি বলে, আর সন্ধেবেলায় আমি দিয়ে দিলাম আর কি ধুনো। আর দেখো, এখন সন্ধেবেলা চা খাওয়ার পালা। তো শাশুড়ি মা লিকার চা খান না, আমি তো লিকার চা খাই, কিন্তু সন্ধেবেলা না আমার অত চা খাওয়ার নেশা নেই, কিন্তু সকালবেলা মাস্ট আমার চা দরকার। তো হাজব্যান্ড মাঝে মধ্যেই লিকার চা খেয়ে যায় আর কি, কাজে যায়, তো আমিও তার সাথে খেয়ে নিই। কিন্তু আবার মা তো বেলার দিকে চা খায়, বেলার দিকে ওঠে, আর দুধ চা করলেই আমার যেন খেতে ইচ্ছে হয় আর কি। তো সকালবেলা একটু দুধ চা খাই, কিন্তু সন্ধেবেলা অতটা খাওয়া হয় না, মানে ইচ্ছে হয় না আমার আর কি। তো মায়ের জন্য যখন বানাচ্ছি দুধ চা, আমিও খেয়ে নেবো, আর খেয়ে একটু বেরোবো, তোমাদের মাঝে শেয়ার করব, দেখতে থাকো। এখন আমি বেরিয়ে চলে এসেছি বাড়ি থেকে, আর এটা আমাদের বিরাটি বণিক মোড়ে জগদ্ধাত্রী পুজো হচ্ছে আর কি। আর আমি আগেও ঠাকুর দেখেছি, আজকে যখন বেরিয়েছি একটু ঠাকুর দর্শন করে যাব বাজারের দিকে। আর এখানে হচ্ছে বাউল গান, প্রত্যেক দিন প্রায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে, আর ঠাকুরও দেখতে আসে অনেকেই। তো আমিও আজকে এই যে পাশ দিয়ে যাচ্ছি, যখন আমাদের বিরাটি ব্রিজের নিচে বাজার বসে, যারা বিরাটিতে থাকো কাছাকাছি বা বিরাটির কাছাকাছি থাকো তারাও জানবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি ঠাকুর দেখছি আর কি, প্রতিমা দর্শন করছি। এর আগেও দেখেছি, কিন্তু যেদিন দেখেছিলাম না সেদিন উদ্বোধনও তখন হয়নি আর কি, বাড়ি চলে গেছি, ভিতরে আর ঢুকিনি। তো আজকে বেশ প্যান্ডেলের ভিতরে ঢুকে ঠাকুর দর্শন করলাম, বেশ ভালো লাগছে আর কি। তো দেখো, ঠাকুর দেখে আমি বাইরে বেরোবো আর কি। অনেকেই মোটামুটি ঠাকুর দেখতে আসছেন। আর এখানে হচ্ছে বাউল গান তো হচ্ছেই, দেখতেই পাচ্ছ। আমি সোজা চলে যাব বাজারে। আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম, ও বললো আমি ওই স্টেশনে নেমেছি, আর আমাকে যেতে বললো আর কি। না আসলেও আমি নিজে থেকে আলু কিনে নিতে পারতাম, আলু ছিল না বাড়িতে আর কি। তো হাজব্যান্ডের সঙ্গে দেখা হয়ে গেল, হাজব্যান্ডও চলে এসেছে, টাইমও হয়ে গেছে, মানে অফিস থেকে ফেরার পালা। তো এখন আলু নিয়ে নিলাম। আর এইখানে দেখতে পাচ্ছ বাড়ি ফিরবো, তার আগেই দেখতে পেলাম যে আজকে হচ্ছে ফুলের সমাহার, একদম ফুল বসছে। দেখতেই পাচ্ছ আর্টিফিশিয়াল ফুলগুলো, বেশ ভালো লাগছে দেখতে, আমার তো খুব পছন্দের। আমার না ঘর সাজাতে বেশ ভালো লাগে, যেখানে ফুল টুল বিক্রি হয় বা ঘরের জিনিস সাজানোর জিনিসগুলো বিক্রি হয় না, আমার ভীষণ কিনতে ইচ্ছে করে আর কি। সে কম দাম হোক, কিন্তু ছোট হোক, তাও কিনবো আর কি। বেশি দাম দিয়ে না কিনলেও ছোট ফুল বা কম দামের ফুল এগুলো হলেও আমার ভীষণ ভালো লাগে আর কি। অনেক কিছু না কিনি, একটা দুটো কিনলেও আমার মনটা যেন শান্তি হয় আর কি। তো হাজব্যান্ডকে বলছিলাম, বললো কিনলে কেন, দিয়ে কিনেছিলাম আর কি। তো বাড়ি গিয়ে তো তোমাদের অবশ্যই দেখাবই। বন্ধুরা, এইমাত্র আসলাম, বাড়ি ফিরলাম আর কি। এই যে দেখো, এবারে পেঁয়াজ কুলি বস্তা নিয়ে এসছে,
ভালো লাগে বেশ খেতে পেঁয়াজ কলি ভাজাভুজিতে দারুণ লাগে। এই যে বেগুন আর নিয়ে এসছে পেঁপে। পেঁপে অবশ্যই কিনে নিই, মানে লোক দিয়েছে আর কি আমার হাজব্যান্ডকে, তার কলিগ, ঠিক আছে, ওদের বাড়ি পেঁপে হয়েছিল। তো এই যে এটা হচ্ছে একেবারে পাকা পেঁপে, দেখতেই পাচ্ছ, গাছ পাকা মনে হয়, পাকা পাপা বলে দিচ্ছে পাকা। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ পেঁপে খুব স্বাস্থ্যকর খাবার, ভালোই হয়েছে কিনতে এইগুলোই। আর আমার এই যে দেখতেই পাচ্ছ আলু কিনতে গেছিলাম, আলু নিয়ে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা ফুল নিয়ে এসেছি, এই যে সূর্যমুখী ফুল। আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা সূর্যমুখী ফুল আনি, তো বেশ ভালো লাগছে বলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আমি না ঘর সাজাতে বেশ ভালোবাসি, আর এইসব ফুল টুল দেখলে আমার কেনার আকর্ষণটা বেশি থাকে আর কি। যা কিনি না কিনি একটা ফুল কিনবই দেখতে পেলাম, ঠিক আছে। কেমন লাগলো এই ফুলগুলো অবশ্যই কমেন্টে জানিও। আর এগুলো নিয়েছে 50 টাকা করে, এটা 50 টাকা, এটা 50 টাকা, ঠিক আছে। তো এখানে আমি রাখবো। এই যে দেখো আমাদের তো ফ্লাওয়ার ভাস, মানে কী বলবো, বাইরে থেকে কেনা হয় না, মুড়ি যত বোতল টোতল আছে ওগুলো দিয়েই তোমার ফ্লাওয়ার ভাস আমরা ভেবেই ঘর সাজাই। এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে না, সুন্দর লাগছে এটা। আর এইটাতে আমি করে দেবো, তোমার রেখে দেবো, এই যে এটা তো ভালো লাগছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইখানেই রাখছি। হ্যাঁ, এখানে রাখবো নাকি? ঠিক আছে, ঠিক আছে। দেখো বন্ধুরা, এখন বসে গেছি, এই যে পেঁপে কেটে খেতে বসে গেছি আর কি। তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, আর লোক দিয়েছিল আর কি হাজব্যান্ডকে, তো ওর অফিসের কলিগ একজন দিয়েছিল, ওদের বাড়িতে পেঁপে গাছ হয়েছে খুব। তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, আর ব্যাগটা খুব ভারী ছিল আর কি। তো যেহেতু পেঁপেটা একদম পেকে গেছিলো, ওই জন্যই আমি আজকে কেটে ফেললাম আর কি। তবে বাজার থেকে ফেরার পথে অনেক কিছু খাবার নিয়ে এসেছি, আমার ছেলে মেয়ে তো খেতে ভীষণ ভালোবাসে, আর বাইরে বেরোলেই ওদের জন্য কিছু না কিছু নিয়ে আসতে হয়। শাশুড়ি মাও পেঁপে খাচ্ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাইরে যখন বেরিয়েছিলাম তাদের পছন্দের খাবার এই যে সিঙ্গাড়া আর মিষ্টি। আমার শাশুড়ি মাও সিঙ্গাড়া খেতে খুবই ভালোবাসে, আর তার মধ্যে রসগোল্লা তো ভীষণ পছন্দের আমার শাশুড়ি মায়ের, মানে মিষ্টি জিনিসটা খুব ভালোবাসে শাশুড়ি মা, ওই জন্য সিঙ্গাড়া আর মিষ্টি নিয়ে এসেছি। সবাই মিলে এখন সন্ধেবেলা টিফিন করবে আর কি। দেখতেই পাচ্ছ শশা আর সিঙ্গাড়া, চানাচুর, মুড়ি এগুলো খাওয়া হচ্ছে। তার আগে পেঁপে খাওয়া হয়েছে, পেঁপেটা খেয়েছি আমি কিন্তু অনেকটাই বেশি করে আমি পেঁপেটা খেয়েছি। পেঁপেটা বেশ ভালো ছিল, মিষ্টিও কম ছিল বটে, কিন্তু ভালো হয়েছে, আমার মিষ্টি কম হলেও ভালো লাগে। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমার মেয়ে এই যে মিষ্টি খাচ্ছে, ছেলেও খাবে, সবাই মিষ্টি খাবে আর কি। তো মিষ্টি খাওয়া হয়ে গেলেই সমস্ত কিছু গুছিয়ে তারপরে আমি রান্নার কাজে যাব। রাত্রিবেলা তো রান্না করতেই হবে, যত কিছু খাক না কেন ভাত আমাদের চাই আর কি। আমার হাজব্যান্ড তো ভাত খাবেই, যেহেতু সকালবেলা ভাত খেয়ে যায় না, ওই মানে রাত্রিবেলা রুটি টুটি কিছুই খেতে চায় না, ওই ভাতটাই খেতে চায়। তো আমি রান্না করব, তো তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করে নেবো কি রান্না করব। চলো রান্নাঘরে যাই, এদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমারও গোছানো হয়ে যাবে ততক্ষণে। বন্ধুরা, রাত্রিবেলা রান্না করছি, তোমাদের একটু দেখাই কি রান্না করছি রাত্রের মেনু। তো এইখানে করে নিয়েছি, দেখতেই পাচ্ছি, এটা হচ্ছে বেগুন, পেঁয়াজ কলি আর হচ্ছে কুমড়ো দিয়ে ভাজা করেছি, বুঝলে। তো সব রকম দিয়ে একটু ভাজা হয়েছে, বেশ ভালো লাগবে গরম ভাতে। আর এইখানে রান্না করছি হচ্ছে বেগুন, উচ্ছে, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করবো আর কি। চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম, ফ্রিজে ছিল, কয়েকটা বের করেছি চিংড়ি মাছ দিয়ে, উচ্ছে, আলু, বেগুন দিয়ে একটু মাখা মাখা করে ঝাল করছি আর কি। সেদ্ধ হয়ে গেছে আলু, একবারে গলে গেছে। চন্দ্রমুখী আলু নিয়ে এসেছি আজকে, হাজব্যান্ড বললো চন্দ্রমুখী আলু নিয়ে যাই। আমরা 1 কেজি নাও 40 টাকা করে চন্দ্রমুখী আলু, আর এমনি জ্যোতি আলু হলো 35 টাকা করে। তো যাই হোক, চলো, পেঁপে খেয়েছি না, একেবারে পেটটা ভার ভার লাগছে আর কি। তো ভাত তো হয়েছে, রাত্রে সবাই ভাত খাবে, চলো খাওয়া দাওয়া করে নি, কেমন, তারপরে তোমাদের মাঝে কথা বলছি, ঠিক আছে। চলো। তো বন্ধুরা, এইমাত্র রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম।
তো ঘুমোবো। এখন বাজে ঘড়িতে দেখো 12টা, ঠিক ঘড়িতে 12টা বাজে। এইরকম হয়ে যায় প্রত্যেক দিন, 11:30, 11:45, 12টা, আবার কোনো সময় 12:30টাও বেজে যায়, ঠিক আছে। আর ভিডিও তো এমনি এডিটিং করে রাখতেই হয়, কিছুটা কাজ এগিয়ে রাখতে হয়, সব সময় না সময় করে উঠতে পারি না আর কি। তো যাই হোক, মানে সকাল থেকে ঠিক কাজকর্ম চলতে থাকে, আবার সন্ধে হলেই ঘুম ঘুম পায়, আর রাত্রে খাওয়া দাওয়ার পরে তো আর ইচ্ছেই হয় না কাজ করতে আর কি, মানে ফোনের কাজ করতে ঘুম এসে যায়, ফোন দেখলে বা ফোনে এডিটিং করতে গেলেই ঘুম এসে যায় আর কি। তো যাই হোক, এই চলছে। চলো, আজকের ভিডিও যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই ভালো থেকে। দেখা আছে নিউ ভিডিও নিয়ে। টাটা, সাবধানে থেকে সবাই।